অলি, দরজা খুলতে বলছি তোমায়, দরজাটা খোলো। অলি, কি করছো অলি ভেতরে? দরজাটা খোলো। অলি, শুনতে পাচ্ছ? ছোট মা এখনই এখানে? কি করবো আমি, কি বলবো আমি ছোট মাকে? আর এগুলো এগুলো কোথায় রাখবো? কি হলো? কি হয়েছে ছোট বৌদি? কি হলো ছোট? আরে দেখো না, তখন থেকে দরজা বন্ধ করে বসে আছে, কি করছে কে জানে। অলি, সে কি, কেন? শরীর টরি খারাপ হলো নাকি? বুঝতে পারছি না আসলে। না না, তা কি করে হতে পারে? শরীর কি করে খারাপ হবে? ও তো একটু আগে ওই ছোটমার নামে আসা ওই এনভেলপটা নিয়ে তো চলে এলো উপরে, কিন্তু আমি বুঝতে পারছি না হঠাৎ দরজাটা কেন আটকে দিল। হ্যাঁ, তাও তো বটে। কি হলো বলো তো? অলি, এই অলি, দরজাটা খোলো। আমি একবার দেখবো। আচ্ছা, তুমি আলাদা করে কি দেখবে বলো তো? আমরা এই এতগুলো মানুষ এতক্ষণ ধরে ওকে ডাকছি, তোমার কি মনে হচ্ছে শুনতে পাচ্ছে না? অন্য কিছু একটা ব্যাপার আছে। এও না বুঝে দিয়েছে খুঁচিয়ে, এবার ব্যাপারটা জমে যাবে। আমি তাও একবার দেখি না পিসিমা। যাও দেখো। অলি, অলি, দরজা খোলো। আরে আমরা সবাই এতবার করে ডাকলাম, ও সাড়া দিল না, আর তুই ওই মিনমিন করে ডাকলেও সাড়া দিয়ে দেবে? হ্যাঁ, তুমি ভালোবেসেছো আমাকে আর বিয়ে করেছো এই মেয়েটাকে। শাট আপ তিস্তা। ওয়াই শাট আপ? আজকে তোমার বাড়ির বড়রা শুনুন, তারা দেখুন কিভাবে তুমি আমাকে ঠকিয়েছো। তিস্তার কথাগুলো হয়তো ভুল নয়। আমি যাই ভাবি আর বলি না কেন, কনককে বিয়ে করার পর এগুলো হয়তো আর খাটে না। আমি তিস্তাকে ভালোবেসে সত্যি ঠকিয়েছি। আজকে তুমি যদি রাহুলকে পুলিশের হাতে ধরিয়ে দাও তাহলে কিন্তু অলির নামটাও জড়িয়ে পড়বে। তারপর তোমাদের রিপিউটেড চৌধুরী ফ্যামিলির প্রেস্টিজ কোথায় গিয়ে দাঁড়াবে ভেবে দেখেছো কি? আর আমি যেটা করতে যাচ্ছিলাম সেটাও তো একটা খুব বড় ভুল। তিস্তা যদি তখন আমাকে না আটকাতো তাহলে ও আজ অলির মান সম্মান বাঁচিয়েছে। একটা থ্যাঙ্কস অন্তত ওকে। বিয়ের আগে তুমি আমাকে তোমার পছন্দের কথা বলেছিলে, আর এটাও বলেছিলে বিয়ের পরে তুমি তিস্তার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না। এরপরে এরকম কোনো ঘটনা যদি আমি শুনি, এরকম কোনো সম্পর্কের কথা যদি আমি শুনি, সেটা আর আমার পক্ষে মানা সম্ভব নয়। না, ছোট মাকে কথা দিয়েছি আমি, তারপরে আবার। কিন্তু অলি, কনক না বললে তো জানতেও পারতাম না কিছু। টেনশন হচ্ছে অলিকে নিয়ে। কি হয়েছে তোর? এতক্ষণ ধরে আমরা সকলে তোকে ডাকছি, দরজাটা কেন খুলছিলিস না তুই? নিদেন পক্ষে সারাটা তো দিবি। কি অদ্ভুত, তুই কিছু বলছিস না কেন? তুমি দেখলে কেমন নির্বিকা দাঁড়িয়ে আছে? বলে ওলি,
হলোটা কি? চলে এলি কেন? তোরা প্রশ্ন করছি, বল কি হয়েছে তোর? এতক্ষণ ধরে আমরা সকলে মিলে তোকে ডাকছি, দরজাটা কেন খুলছিলিস না? কি রে? কি হলো অলি? উত্তর দিবি তো? কি হয়েছিল? এনভেলপটা সরিয়ে ফেলেছে। অলি, বলো না কি হয়েছে। দাঁড়া, আমি জানি ওর অন্য কিছু একটা হয়েছে। বেশ কয়েকদিন ধরে ওকে খুব আনমাইন্ডফুল দেখছি আমি। আমি তো তোর পিসিমণি হলেও আমরা তো বন্ধুর মতো করে মিশেছি, সব কথা শেয়ার করেছি। তো এই ব্যাপারটা আমাকে বলা যায় না? বল না সোনা। থাক না শ্রী, ও যে দরজাটা খুলেছে এটাই অনেক। ওকে আর কিছু জিজ্ঞেস করে বিরক্ত করিস না। না না বড় বৌদি, আমি তোর সাথে কথা বলছি, তুমি দেখো ও আমাকে ঠিক বলবে কি হয়েছে। কি রে, বলবি তো? তোমরা খামোখা টেনশন করছো, আমার সেরকম কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, সেরকম কিছু হয়নি তো কিরকম কি হয়েছে শুনি। আমার মাথাটা একটু ব্যথা করছিল, তাই দরজা বন্ধ করে রেস্ট নিচ্ছিলাম। বেশ, কিন্তু আমার নামে আসে এনভেলপটা কোথায় অলি? কি ডেঞ্জারাস মহিলা, ঠিক জায়গা মতো ধরেছে। কি বলছে ছোট বৌদি? হ্যাঁ, তুই ছোট বৌদির কোনো এনভেলপ নিয়ে এসছিস? তো দে ছোট বৌদিকে এনভেলপটা। আমি একটু অলির সঙ্গে আলাদা করে কথা বলতে চাই, আর আমার মনে হয় অলিও কোথায় চায়। শ্রী, চলো আমরা এখান থেকে যাই। হ্যাঁ চলো। কি হয়েছে দিদি? অলি ঠিক আছে তো? ওর শরীর টরীর খারাপ হয়নি? না না, সব শরীর টরীর খারাপ কিচ্ছু না। আসলে কেসটা কি হয়েছে বলুন তো, তখন ওই যে কুরিয়ার সিডিটা দিয়ে গেল না, সেটা নিয়ে না আসলে টেনশন করার মতো কিছু নেই, আর ছোট বৌদি তো আছে ওর ঘরে, ঠিক সামলে নেবে। আসলে অলির শরীরটা এই যে একটু খারাপ হয়েছিল, এই যা। ও তাই বলুন। আসলে দিদি তো সবার জন্য একটু বেশি চিন্তা করেন, তাই ওকে ওইভাবে চলে যেতে দেখে আমি একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। আচ্ছা বৌমনি, তুমি কি একটা কথা বলতে বলতে থেমে গেলে না? ওই সিডি না কি একটা? হ্যাঁ ওইটাই তো। আরে আপনার দিদির নামে একটা সিডি এলো না তখন, হ্যাঁ। সেই জন্যই তো এত প্রবলেম। ঝিলমিল, আচ্ছা একটা ব্যাপার নিয়ে তোমার এত কথা বলার কি আছে বলো তো? আমি তো বলে দিলাম ওনাকে যা বলার। না না, আসলে মহেশ প্রশ্ন করলো বলেই তো ঝিলমিল। আচ্ছা বড় বৌদি, তোমার কি মনে হয় বলো তো, এই যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে কি খুব চিন্তা করার মতো কোনো ব্যাপার আছে? না, সেরকম কিছুই না। তুমি গিয়ে বসো, ওই ছোট তো কথা বলছে অলির সঙ্গে, এক্ষুনি চলে আসবে। ঠিক আছে। আমাকে চুপ করে হবেটা কি? হ্যাঁ,
যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করো না কেন পিসমণি, এসব কথা কি চাপা থাকে নাকি চাপা রাখা যায়?